সো হ্যালো গুগল এআই স্টুডিও, তোমাকে আমার জন্য কিছু কাস্টম কাজ করতে হবে। সেটা হলো এই যে এপিকে অরিজিনাল ডট এইচটিএমএল, এপিকে অরিজিনাল ডট এইচটিএমএল অ্যান্ড এটা হলো আমার সফটওয়্যার, মানে আমার কোচিংয়ের জন্য তৈরি একটা সফটওয়্যার। এটা মেনলি স্টুডেন্টদের ম্যানেজমেন্টের জন্য, পেমেন্ট সেকশনের জন্য, ড্যাশবোর্ড দেখার জন্য, অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য, এক্সাম নেওয়ার জন্য, এগুলোর জন্য তৈরি করা একটা কন্ট্রোলার। তো এইটার জন্য এটা হচ্ছে আমার অফিস ইউজ করবে, আমার অফিস স্টাফরা ইউজ করবে, বাইরের কোনো আনঅথেন্টিকেটেড ইউজার এটাতে লগ ইন করতে পারবে না। তবে আমার স্টুডেন্টরা যাইতে ইউজ করতে পারে সেই জন্য আমাকে পোর্টাল তৈরি করতে হবে, স্টুডেন্ট পোর্টাল। অ্যান্ড আমার অ্যাডমিনের কিছু বিশেষ কাজের জন্য অ্যাডমিন পোর্টাল তৈরি করতে হবে। তো আমার এই জিমস ইংলিশ প্রতিষ্ঠানের জন্য আমাকে সেই জিনিসটা করতে হবে। কিন্তু আমি এর আগে আমার মিরাকেল নামে একটা ক্লায়েন্ট ছিল, তার জন্য আমি এটা তৈরি করে রেখেছিলাম, অলরেডি তুমি দেখতে পাচ্ছ। তো তোমাকে এইটার এই দুইটা মানে মিরাকেলের জন্য তৈরি করা ওল্ড যে পোর্টাল অ্যান্ড অ্যাডমিন পোর্টাল, দুইটাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমাকে যেটা করতে হবে, এগুলা ইউজ করে, মানে এখানে তো মেইনলি ইউজ করা হয়েছে ওল্ড রিয়েল টাইম ডাটাবেজের আর্কিটেকচার আর কি। কিন্তু আমি আমার নিউ জিমস ইংলিশ সাধারণত ফায়ার স্টোর ডাটাবেজের নির্ভর, সকল ডাটা ওখানে স্টোর থাকে। তো আমার এই পোর্টাল অ্যান্ড অ্যাডমিন পোর্টাল এগুলোকে ওই ফায়ার স্টোরের সাথে কানেক্ট করতে হবে, অ্যান্ড ভিতরের ফায়ারবেজের কনফিগারেশন চেঞ্জ করতে হবে নিউ প্রজেক্টের সাথে, অ্যান্ড ভিতরের প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করতে হবে। করে আমাকে জাস্ট তুমি ফাইনাল একটা কোড তৈরি করে দাও। ফার্স্টে আমাকে অ্যাডমিন পোর্টালটা তৈরি করে দিবে, অ্যাডমিন পোর্টাল, অ্যান্ড তারপর আমাকে স্টুডেন্ট পোর্টালটা তৈরি করে দেবে এক এক করে। শুরুতে আমাকে অ্যাডমিন পোর্টালটা তৈরি করে দাও, এটা যখন আমার কাজ হয়ে যাবে তখন তুমি আমাকে স্টুডেন্ট পোর্টালটা তৈরি করে দেবে। অ্যান্ড এগুলো এমনভাবে সিস্টেম থাকবে, নোটিফিকেশন অন রাখলে অ্যাডমিন পোর্টাল থেকে যে কোনো আপডেট হলে, বা মোট কথা যেই স্টুডেন্ট তার অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছে সে যদি ক্রোমে নোটিফিকেশন পারমিশন দিয়ে রাখে, যে কোনো আপগ্রেডেশন হলেই সে সাথে সাথে সেইটার হচ্ছে যে মেসেজ পেয়ে যাবে বা নোটিফিকেশন পেয়ে যাবে। এটা আমরা ক্লাউড ফাংশনের মাধ্যমে পরবর্তীতে তো করে নেব, ক্লাউড নোড জেএস ইউজ করে ক্লাউড ফাংশন করে নেব। তবে শুরুতে তুমি কোডের ভিতরে এই সিস্টেমটা ওইভাবে তৈরি করো, যেটা কিনা অলরেডি এই ভার্সনে সম্ভবত তৈরি করাই আছে। তো ওইরকম সিস্টেম অনুযায়ী তুমি আমাকে ফাইনাল কোডটা দাও। ফার্স্টে দেবে অ্যাডমিন অ্যান্ড হচ্ছে স্টুডেন্ট পোর্টাল, তারপরে দ্বিতীয়তে দেবে, যেটা করতে হবে তোমাকে প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করতে হবে, ফায়ারবেস কনফিগারেশন চেঞ্জ করতে হবে, অ্যান্ড মেইনলি যেটা করতে হবে ফায়ারস্টোর ডাটাবেস নির্ভর করতে হবে ফুল আর্কিটেকচারটাকে।